তো হ্যালো এভরিওয়ান, চলো অনেক দিনের গ্যাপের পরে আজই আবার চলে এলাম। পার্সেন্টেজটা শেষ করতেই হবে। আজকে 71 to 80 কোশ্চেনগুলো করানো হবে। তো চলো শুরু করা যাক। তোমাদের কোন চ্যাপ্টার দরকার সেটা বলে দিও, তাহলে নেক্সট সেই চ্যাপ্টারটা শুরু করা যাবে। ঠিক আছে? এটা হয়তো দেখি যদি রেগুলার করতে পারি তাহলে খুব তাড়াতাড়ি এটা শেষ হয়ে যাবে। ঠিক আছে, চলো শুরু করা যাক। 71 কি বলছে? একটি মেশিনের মূল্য 36,000 টাকা। প্রতি বছর মূল্য 10% কমে যায়, তবে 2 বছর পরে মূল্য কত টাকা হবে? ঠিক আছে, তো দেখো, প্রথমে বলছে ছত্রিশশো, ছত্রিশশো না, অ্যাকচুয়ালি 36,000 টাকা। এটা বলছে প্রতি বছর 10% কমে যায়, তার মানে নেক্সট ইয়ার কত হবে? 10% কমে তাহলে 90% হবে, তাহলে 90/100। ঠিক আছে, তাহলে 2 বছর বলেছে, তার মানে দুবার 90/100। ঠিক আছে, 90/100 আমরা যখন অঙ্ক করবো তখন লিখবো না, আমরা 9/10 লিখবো, 9/10। ঠিক আছে, সুবিধার্থে। তাহলে এবার কাটাকুটি করা যাক, সেটা কি? এই যে দুটো শূন্য আর এই যে দুটো শূন্য কেটে দিলাম। তাহলে এবার দেখো আমরা ক্যালকুলেশনটা করবো কিভাবে। প্রথম কথা হচ্ছে যে এই যে জিরো আছে, জিরো, দেখো জিরো উত্তরে সবারটাই আছে জিরো, ইউনিট ডিজিট, এককের ঘরের সংখ্যা জিরো আছে। ঠিক আছে, আর আমরা কি করেছিলাম ইউনিট ডিজিটের ভিডিওটাতে এবং ডিজিটাল সামের ভিডিওটাতে, যদি 9 দিয়ে গুণ হয় কোনো সংখ্যা, তার মানে সেটা ডিজিটাল সাম 9ই হবে। ঠিক আছে, তাহলে একটা জিনিস আমরা দেখতে পাচ্ছি যে উত্তরে যেটা হবে তার ডিজিটাল সাম কিন্তু 9 হবে। আর কি? আর কি? ইউনিট ডিজিট আমরা দেখতে পারি। ইউনিট ডিজিট কি হচ্ছে এখানে? 9 9 81, এখানে 81 হচ্ছে, তার মানে এখানে ইউনিট ডিজিট 1। আর এই যে 6 আছে, 6 এটার সাথে গুণ হবে, কত হবে? 6 1 কে 6, তার মানে 6 হলো আমাদের ইউনিট ডিজিট। ঠিক আছে, তাহলে এখানে দুটোতে 6 ইউনিট ডিজিট আছে উত্তরে। ঠিক আছে, তাহলে দুটোতে 6 আছে, তাহলে আমরা এবার এদের মধ্যে ডিফারেন্সিয়েট করব কি করে? কি করে সেটা ইউনিট ডিজিট সাম 9 হতে হবে। প্রথমটার দেখি 9 আছে কিনা। কত হচ্ছে? এই যে 2 আর 7 কেটে দিলাম, 9 হয়ে গেল। 8 আর 6 14, 14 কত হচ্ছে? 5 ইউনিট ডিজিট। তাহলে এটা হচ্ছে না, তার মানে অপশন ডি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। দেখো এটার ইউনিট ডিজিট কিন্তু 9 হবে। ঠিক আছে, কত? এই যে 9, 9 কেটে গেল, আর এই যে 6 আর 2 8, আর এখানে 9। ঠিক আছে, এটার ইউনিট ডিজিট 9 আছে। তাহলে আমরা অঙ্ক কিন্তু এইভাবে করব। অঙ্ক সলভ করাটা বড় কথা নয়, কথা হচ্ছে তুমি কিভাবে করছো, কতটা পদ্ধতি দিয়ে করছো, কতটা ফাস্ট করছো। ঠিক আছে, তো এটা মনে হচ্ছে এখন যে এটা হয়তো ডিজিটাল ইউনিটি অনেক দেরি হচ্ছে না, আমি বোঝাচ্ছি বলে দেরি হচ্ছে। ঠিক আছে, তোমরা যখন এই সিস্টেমে এসে পৌঁছে যাবে তখন দেখবে একদম সহজে এগুলো করা যাবে। ঠিক আছে, চলো নেক্সটটা যাওয়া যাক। 72 কি বলছে? একটি পরীক্ষায় 65% বাংলায়, 55% অঙ্কে এবং 40% উভয় বিষয়ে পাশ করে। আচ্ছা, তার মানে এটা ভেন ডায়াগ্রাম স্টাইল। ঠিক আছে, আমরা এটা আগেও অনেকবার করেছি। তাহলে একটা ছবি আঁকা যাক। কি হচ্ছে, এমন একটা ভেন ডায়াগ্রাম আছে, এটাতে বক্স আমরা রেখে দিই যেমনভাবে করি আমরা। কি বলছে এটাতে? 65% বাংলায়, আমি ধরলাম 65% বাংলায় পাশ করে, আর কি 55% অঙ্কে, ঠিক আছে, পাশ করে, এবং কি বলেছে 40% উভয় বিষয়ে, তার মানে 40টা মিডলে হবে, দুটোর কমন। এবার বলছে 40 জন উভয় বিষয়ে পাশ করে। তাহলে কি আমরা এটা কি করেছি জানি আমরা? কি, এই যে সার্কেলের ভিতরে যেগুলো আছে সেগুলো কি আছে? পাস, পাস করা। তাহলে ফেল কি? বাইরে আছে ফেলগুলো। এবার দেখো এগুলো কিন্তু পার্সেন্টেজ, এগুলো কিন্তু পার্সেন্টেজ ভিতরে, এগুলো কিন্তু পার্সেন্টেজ, কিন্তু বলেছে 40 জন উভয় বিষয়ে পাস করে। ঠিক আছে, 40 জন, এখানে শুধু 40 জন উভয় বিষয়ে পাস না, সরি, ফেল করে। তাহলে কি হবে? 40টা কিন্তু বাইরে। তাহলে এই যে সার্কেলের ভিতরগুলো, এটা ভালোভাবে একবার বুঝবে, বুঝে যাবে। সার্কেলের ভিতরে এগুলো কি? এগুলো পাস করে। এখানে কি, আবার বুঝিয়ে দিই, এখানে সিঙ্গেল বাংলাতে, এখানে সিঙ্গেল ইংলিশে, আর এখানে দুটো একসঙ্গে, ওই জন্য এই দুটোর যে যেখানে একসাথে মিলিত হয়েছে সেখানে 40%। ঠিক আছে, তাহলে বাইরে কোনগুলো হবে? ভিতরে তো পাস করেছে, বাইরে কি হবে? বাইরে ফেল করার সংখ্যা। ঠিক আছে, তাহলে ফেল কিন্তু 40 জন, এখানে 40% না। তাহলে বোঝা গেছে। এবার কি, এই যে টোটাল পার্টটা, টোটাল এই যে বাইরে ফেল ভিতরে পাস, টোটাল পার্ট 100%। ঠিক আছে, তাহলে এবার দেখো এই যে 65% পাস বাংলাতে আর 55% পাস অঙ্কে। ঠিক আছে,
এবার কি এই যে 65 আর 55 দুটো যোগ করলাম, যোগ করলে কি এই যে মাঝখানের অংশটা দুবার নিলাম, তাহলে এই দুবারের জন্য একবার বিয়োগ করতে হবে, তাহলে 40% একবার বিয়োগ করলাম, তাহলে কি এই টোটাল অংশটা বার হলো। কোন টোটাল অংশ ভালো করে বুঝবে, এই টোটাল অংশ, এই যে টোটাল অংশটা বার হলো আমার, বোঝা গেছে? এই টোটাল অংশটা বার হলো, তাহলে এই টোটাল অংশটা কি, এই টোটাল অংশটা হচ্ছে কতজন পাস করেছে। ইট ডাজেন্ট ম্যাটার যে কিসে বা উভয় বা কোনো কিছুতে পাস করে আছে, জাস্ট সেটাতেই, একটাতে হলেও হবে, দুটোতে হলেও হবে, ঠিক আছে? তাহলে এতজন পাস করে আছে। তাহলে বাইরের পার্টটা কি, বাইরের পার্টটা ফেল করে আছে, বাইরের পার্টটা কি বলেছে, 40 জন ফেল করে আছে, 40 জন। তাহলে বাইরের পার্ট যদি যোগ করে দিই, এটা কি 40 জন ফেল করে আছে, তাহলে এই যে টোটালটা কত হবে, 100%-এর সমান হবে। এবার বোঝা গেছে কিনা আবার দেখো, এটা না বুঝতে পারলে, 100%-এর সমান হবে, ঠিক আছে? তাহলে এবার পার্সেন্টেজগুলো ক্যালকুলেট করা যায়। 65 অ্যান্ড 55% কত, 120। 120 থেকে 40 বিয়োগ করলে কত, 80%। তাহলে 80% যখন এদিকে যাবে, 100 থেকে বিয়োগ হয়ে কত হবে, 20% হবে। তাহলে 40 সমান কত, 20%। এখানে সমান দিলেও হবে, 40 সমান 20%, ঠিক আছে? এবার আমাদের চেয়েছে কি যে মোট পরীক্ষার্থীর সংখ্যা কত, তাহলে 20% মানে 40, তাহলে এখানে যদি 5 দিয়ে গুণ করি তাহলে এটা 100% হবে, তাহলে এখানেও 5 দিয়ে গুণ করতে হবে, তাহলে 5 4 20 মানে 200। 200 জন আমাদের কিন্তু এখানে কি হবে, মোট পরীক্ষার্থী। তাহলে অপশন বি হলো আমাদের কারেক্ট অ্যান্সার, বোঝা গেছে? নেক্সট যাওয়া যাক। এখানে কি বলছে, আচ্ছা 280 এর 45%। আচ্ছা এটা দেখো কি বলছে, 280 এর মানে কি গুণ 45%, আমি এটাকে ভালোভাবে পাতি দিই। তারপরে কি বলছে, 450 এর মানে গুণ 28%, এটা কত হবে? এবার এটা ভালোভাবে দেখো, তাহলে এটা এই যে এখানে কি 28 45, এখানেও 28 45, ঠিক আছে? এবার আমরা পার্সেন্টেজ চ্যাপ্টারের শুরুতে আমরা দেখেছিলাম যে পার্সেন্টেজ যদি গুণ থাকে, যে এমনভাবে 5% অফ 10, এটা যা হবে 10% অফ 5 একই হবে, ঠিক আছে? কেন, পার্সেন্টেজ মানে কিছুই না, জাস্ট পার্সেন্টেজ মানে গুণ 1/100, বোঝা গেছে? সেই জন্য তাহলে এখানে দেখো, এই পার্সেন্টেজ যদি আমি নেগলেক্ট করি, এই পার্সেন্টেজ যদি আমি নেগলেক্ট করি, পার্সেন্টেজ যদি আমি নেগলেক্ট করি, পার্সেন্টেজ মানে কিছুই না, গুণ 1/100, এটাকে কোনো টার্ম হিসেবে দরকার নেই, এটা জাস্ট গুণ 1/100। তাহলে এখানে দেখো 280 ইন্টু 45, এখানেও 45 ইন্টু 280, যদি শূন্যটা এখানে দেওয়া হয়, তার মানে আমি এই দুটো জিনিস কমন নিতে পারি, ঠিক আছে? কমন না, অ্যাকচুয়ালি এই দুটো একই আছে, সেই জন্য কমন নেওয়ার কিছু নেই, 2 হবে। তাহলে 2 গুণ 280 গুণ 45, এবার যে কোনো একটাতে পার্সেন্টেজ আমি দিতে পারি, আমি দিলাম না, আমি কি 1/100 জাস্ট লিখে দিচ্ছি। তাহলে এই যে এটার সিম্পলিফাইড ভার্সন এই যে, বোঝা গেছে? কি দুটোই একই জিনিস ছিল, সেই জন্য 2 গুণ 280 ইন্টু 45 বাই 1/100, 1/100টা কোথায়, পার্সেন্টেজটা। তাহলে এবার ছোট করে কাটাকুটি করা যাক, এই যে একটা লাল কালি দিয়ে কাটাকুটি করি, 0 0 কেটে গেল, তাহলে নিচে 10, তাহলে 2 দিয়ে 10কে কাটলে 5 10কে 50, 50 বলছি সরি, 5 দুগুণ 10, তাহলে 5 এই যে 9 45, ঠিক আছে? 5 9 45। এবার কি 28 গুণ 9, 28 গুণ 9, ঠিক আছে? তাহলে দেখো এটা কার কাছে আছে, 28কে যদি আমি 30 ধরি, তাহলে 3 9 27 270-এর কাছাকাছি আছে, তার কম হবে, সেটা কত, 252 হবে, অপশন বি হচ্ছে কারেক্ট অ্যান্সার। 8 9 72 হয়, ইউনিট ডিজিট 2 হবে, 2ও আছে, ঠিক আছে? 152 কেন হলো না, কারণ কাছাকাছি নেই তাই। সবসময় আমাদের অ্যাকুরেট গুণ করে এরকম 28 ইন্টু 9 এরকম গুণ করে আমাদের বার করার কোনো প্রয়োজন নেই, ঠিক আছে? আমরা ইউনিট ডিজিট আর ডিজিট সাম এই দুটো সবসময় মনে রাখবো, আমাদের মূল মন্ত্র এটাই হবে, সব থেকে কাজে লাগবে বেশি। চলো নেক্সটটা যাওয়া যাক। কি বলছে, এ বি এর 8 গুণ, বি এর কত শতাংশ হবে? বলছে এ বি এর 8 গুণ। আচ্ছা তাহলে এ বি এর 8 গুণ, তাহলে বি কে যদি 8 গুণ করে দিই 8b, তাহলে এটা সমান হবে এ বি এর 8 গুণ। তাহলে দেখা যাক, আমরা রেশিওতে কি জানি, এ বাই বি রেশিও করলে এরকম কি হয়, 8/1 হয়। তার মানে কি এ 8 রেশিও সমান, বি 1 রেশিও সমান। তারপরে কি বলছে, বি এর কত শতাংশ কম, বি এর কত শতাংশ কম। আচ্ছা তাহলে বি কত আছে, এখানে বি আছে 1, তাহলে এ কত আছে 8, তাহলে কম কত, 7 রেশিও কম। কার থেকে কম, 8-এর থেকে।
তাহলে 7/8 ইন্টু 100%, এই রেশিওটাই কম হবে। ঠিক আছে, বোঝা গেছে? তাহলে এটা কি হয়, এটা 87.5% হয়। কেন, কি করে? 1/8 এটা মানে হয় 1/8%, এটা মানে হয় 12.5। ঠিক আছে, তাহলে এই যে 12.5 ইন্টু 7 গুণ করলে কত হয়? 87.5। এটাও দেখবে, এটা আমাদের মুখস্থ করে রাখার জিনিস। 1/8 ফ্র্যাকশন, দ্যাটস মিন 12.5%। ঠিক আছে, কিংবা 1/8%, তার মানে 12.5। ঠিক আছে, বোঝা গেছে? তাহলে এগুলো আমাদের সব ছোট 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 জিনিস যেগুলো নেগলেক্ট করে দেয় সবাই, সেগুলো আমাদের জেনে রাখতে হবে, সেগুলো আমাদের অ্যাপ্লাই করতে হবে, তাহলে আমরা তাড়াতাড়ি করতে পারবো। এই অঙ্কটা আবার যদি এখানে কাটাকুটি করতে যেত তাহলে সমস্যা হয়ে যেত। ঠিক আছে, সমস্যা কিছুই না, একটু দেরি হয়ে যেত। তাহলে নেক্সটটা যাওয়া যাক। কি বলছে, এক ব্যক্তির বেতন 25% কমলো। আচ্ছা, যখনই বলবে আমরা কি 100 ধরে নেবো। তাহলে বেতন ধরলাম 100 ছিল, 25% কমেছে, তাহলে কত? 75 হয়েছে। এখন বলছে বর্তমান বেতন শতকরা কত বাড়ালে পূর্বের বেতনে ফিরে পাওয়া যাবে। তাহলে বর্তমান বেতন কত? এখন 75। পূর্বের বেতন কত ছিল? 100। তাহলে কত বাড়াতে হবে? 25 বাড়ালে 100 হয়ে যাবে। তাহলে 25টা কার উপরে বাড়াবো? বর্তমান যে বেতন তার উপরে। সেই বর্তমান বেতন কত আছে এখন? 75। তাহলে 25টা বাড়াতে হবে কার উপরে? 75-এর উপরে। তাহলে কত হচ্ছে পার্সেন্টেজ? 25, 3 25 75। তাহলে 100/3 হয় 33.13%। ঠিক আছে, বোঝা গেছে? অপশন ডি কারেক্ট অ্যান্সার। নেক্সটে যাওয়া যাক। কি বলছে, একটি শহরে মোট জনসংখ্যার 40% অশিক্ষিত এবং 60% গরিব। আচ্ছা, এখানে যদি জনসংখ্যা ধরা যাক যে এই যে ইললিটারেট আর এই যে লিটারেট, এটা একটা হলো, আর একটা রিচ আর একটা পুয়ার। ঠিক আছে, এমনভাবে ধরছি। তাহলে কি করা যায়? 40% অশিক্ষিত, আচ্ছা ইললিটারেট 40%, তাহলে 40% অশিক্ষিত, তাহলে লিটারেট কত? 60%। আর কি বলছে, 60% গরিব, তাহলে পুয়ার কত? 60%, তাহলে রিচ কজন? 40%। ঠিক আছে, এই আমাদের পার্সেন্টেজ ডিভাইড করে দিলাম। এবার বলছে ধনীদের মধ্যে 10% অশিক্ষিত, তাহলে ধনী কোথায় আছে? রিচ, এই যে রিচ, রিচের মধ্যে 10% অশিক্ষিত। 10% মানে কত? 4 জন হচ্ছে অশিক্ষিত। এর মধ্যে 4 জন অশিক্ষিত, মানে 4 জন না, কিন্তু অ্যাকচুয়ালি 4%, মানে 40% আছে টোটাল পপুলেশন। এখানেও টোটাল পপুলেশনের মধ্যে এই যে রিচ আছে কত? 40, অ্যান্ড পুয়ার কত? 60%। আর বলছে রিচের মধ্যে 10% অশিক্ষিত, তাহলে কত? 4% অশিক্ষিত। তাহলে অশিক্ষিত গরিব লোকের সংখ্যা কত? পুয়ার অশিক্ষিত গরিব লোকের সংখ্যা কত? তাহলে এই যে 4% আছে, ঠিক আছে, এই যে 4% আছে, তাহলে বাকি কোথায় গেল? অশিক্ষিত। অশিক্ষিত লোক বেঁচে আছে কজন? অশিক্ষিত লোক কোথায়? ইললিটারেট, এই যে ইললিটারেট কত পার্সেন্ট? 40%। ইললিটারেট কত পার্সেন্ট? 40%। তার মধ্যে কি 4%, 4% কি হচ্ছে? এখানে চলে যাচ্ছে, তাহলে বাকি কত থাকে? 36% বাকি থাকে। ঠিক আছে, তাহলে বোঝা গেছে কত হলো? 36% গরিব লোক বেঁচে আছে। তাহলে কি বলছে, তাহলে অশিক্ষিত গরিব লোকের সংখ্যা কত? তাহলে এই যে 36%, এটা এখানে যাবে 36%, তাহলে এটাই হয়ে যাবে কত? অশিক্ষিত গরিব লোকের সংখ্যা কতজন? 36%। ঠিক আছে, কারণ শিক্ষিত ধনী লোক কজন আছে? 4% আছে। ঠিক আছে, ওই জন্য। তাহলে বোঝা গেছে এটা। নেক্সটটা যাওয়া যাক। কি বলছে, বৃত্তের ব্যাসার্ধ 1% বৃদ্ধি পেলে ক্ষেত্রফল কত পার্সেন্ট বৃদ্ধি পাবে? আচ্ছা, এখন দেখো ব্যাসার্ধ 1% বৃদ্ধি পাচ্ছে, তাহলে ক্ষেত্রফল কি হয়? আমরা এটা জানি যে ব্যাসার্ধ আর হয়, আর ক্ষেত্রফল কি হয়? পাই আর স্কোয়ার হয়। এবার দেখো আর থেকে আর স্কোয়ারে যাচ্ছে, তার মানে সাকসেসিভ দুবার হবে। আর যেহেতু দুবার গুণ আছে সেই জন্য দুবার হবে, সাকসেসিভ হবে। এটা 1% বৃদ্ধি পাচ্ছে, তার মানে 1+1 গুণ 1/100, এই যে নিয়ম সাকসেসিভের, দুবার বৃদ্ধি পাবে। ঠিক আছে, তাহলে কত হচ্ছে? 2 প্লাস 1 তাহলে এটা কি? 0.01, দ্যাটস মিন কত হচ্ছে? 2.01% কিন্তু বৃদ্ধি পাবে। তাহলে বোঝা গেছে 1% ব্যাসার্ধ বৃদ্ধি পেলে ক্ষেত্রফল কত? 2%। এখানে যদি বলতো যে পরিসীমা কত বৃদ্ধি পাবে, পরিসীমা, তাহলে 1% বৃদ্ধি পেলে, যেহেতু
আর কি আর, আর পরিসীমাও 2πr আছে, এর মাত্রাও এখানে 1 আছে, এর মাত্রাও এখানে 1 আছে, তাহলে সেম মাত্রায় বৃদ্ধি পাবে। এটাও 1% বৃদ্ধি পেলে ওটাও 1% বৃদ্ধি পাবে, ঠিক আছে। যদি এরকম গোলক বলতো, গোলক গোলক, তাহলে তখন কি হয়, গোলকের ক্ষেত্রে 4/3 πr³ হয়, 4/3 πr³ আয়তন হয়, আয়তন, আয়তন তখন কি 3 বার সাকসেসিভ হবে, যেহেতু এর কত মাত্রা 3 আছে তাই 3 বার, ঠিক আছে। তার মানে 1%, 1%, তারপর আবার 1% এরকম ভাবে হবে, ঠিক আছে, বোঝা গেছে। তাহলে নেক্সটে যাওয়া যাক। কি বলছে, পি প্লাস কিউ এর 20%। আচ্ছা, তাহলে লাস্টে কি আছে, P/Q, ওটা তো সহজ জিনিস। কি বলছে, পি প্লাস কিউ এর 20%, 20% মানে কত, 1/5, আমরা জানি 1/5 লিখে দিলাম, ঠিক আছে, সমান পি মাইনাস কিউ, পি মাইনাস কিউ মানে কত, 50%, 50% মানে কত, হাফ। তাহলে এবার গুণ করে দেওয়া যাক, এদিকে কত 2p, এদিকে কত 2q, এদিকে কত 5p মাইনাস 5q। তাহলে সিম্পলিফাইড ফর্মে নিয়ে আসা যাক, 3p সমান 7q। তাহলে p বাই কিউ সমান কত, p বাই কিউ সমান 7/3, দ্যাটস মিন কত, 7:3, যেটা কি P/Q সমান 7:3। এটা সহজ ছিল। নেক্সটটা যাওয়া যাক। কি বলছে, একটি বাসের, আচ্ছা বাসের, একটি বাসের প্রত্যেকবারের যাত্রায় রোজগার হয় 100 টাকা। যদি বাস ভাড়া 50% বৃদ্ধি পায় এবং যাত্রীর সংখ্যা 20% হ্রাস পায়, তবে প্রতি যাত্রায় রোজগার কত হবে। আচ্ছা, এটা জাস্ট কিছুই না, সাকসেসিভ মানে 50% বৃদ্ধি পাচ্ছে অ্যান্ড 20% হ্রাস পাচ্ছে, তাহলে প্লাসে মাইনাসে এখানে মাইনাস হবে, 50 ইন্টু 20/100, তাহলে এখানে কত হচ্ছে 30 মাইনাস এই যে 5×2 10, তাহলে কত হচ্ছে 20, তাহলে এখানে 20% ডিক্রিজ হবে, ঠিক আছে, 20% ডিক্রিজ হবে। এবার চেয়েছি কি, তাহলে প্রতি যাত্রায় রোজগার কত হবে, 20% ডিক্রিজ হচ্ছে, তার মানে কি ওই যে 100 টাকা ছিল তার 20% ডিক্রিজ হবে, 20% ডিক্রিজ হয়ে কত হবে, নিউ 80 টাকা হয়ে যাবে, 80 টাকা, ঠিক আছে। তাহলে অপশন বি হলো আমাদের কারেক্ট অ্যান্সার, 20% ডিক্রিজ। এখানে 200 টাকা বললে কিন্তু 20% আলাদা হতো, এগুলো খেয়াল রাখতে হবে, ঠিক আছে। নেক্সট অ্যান্ড লাস্ট, কি বলছে, অনুজ একটি সম্পত্তির 62.23%, 2/3% মালিক। তার মানে এই যে টোটাল সম্পত্তি যদি 3 হয়, তার মধ্যে অনুজ, এই যে টোটাল সম্পত্তি 3 হলে তার মধ্যে 2 মালিক হচ্ছে অনুজ আর মালিক না হচ্ছে 1। তার মানে 3 টোটাল সম্পত্তি, তার মধ্যে অনুজের মালিক কত, 2 এর মালিক। বলছে যদি তার সম্পত্তির 30% এর মূল্য এত টাকা হয়, তবে মোট সম্পত্তির 45% মূল্য কত হবে। তাহলে অনুজের সম্পত্তি এখানে তো 2, ঠিক আছে, আর মোট সম্পত্তি কত, 3, ঠিক আছে, এই যে টোটাল। এবার কি কি বলেছে এখানে, 2, তার সম্পত্তি কত, 2, এর 30% মানে 3/10, এটার মূল্য কত, 1 2 5 1 2 3টে শূন্য। তবে মোট সম্পত্তির মান কত, মোট সম্পত্তির মান কত, তাহলে মোট সম্পত্তি কত, 3, তাহলে এইটা হলে 3 এর মান কত হবে, 1 2 5 1 2 3টে শূন্য গুণ 10/2, এটা 3 এর মান। তাহলে 3 এর 45% মানে কত, জাস্ট এখানে আমি 45% জুড়ে দেবো, 45/100, ঠিক আছে। তাহলে এটা কত হলো, দুটো শূন্য, এই যে দুটো শূন্য কেটে গেল, ঠিক আছে, আর এই 2 দিয়ে কাটলে 5, ঠিক আছে। তাহলে এবার দেখো কটা শূন্য বেঁচে আছে, একটা শূন্য, তাহলে একটা শূন্য থাকবে লাস্টে। এবার দেখো গুণ করব না আমরা, একটা শূন্য আছে লাস্টে, এই যে ভালো করে খেয়াল করো, একটা শূন্য আছে লাস্টে, আর বাদ বাকি কিন্তু সব 5 5 5 আছে, ঠিক আছে। তাহলে অপশানস দেখো, এটাতে অনেকটা শূন্য, 4টে শূন্য আছে, এটাতে 3টে শূন্য আছে, এটাতে দুটো শূন্য আছে, তাহলে এই যে অপশান বি অনলি, এটাতে একটা শূন্য, তাহলে এটাই আমাদের অ্যান্সার, ঠিক আছে। এই সব ছোট ছোট বুদ্ধি আমাদের খাটাতে হবে, তাহলেই কিন্তু তাড়াতাড়ি করা যাবে। ফালতু এই যে এত এত বড় জিনিস গুণ করে তো আমাদের কোনো লাভ হবে না, ঠিক আছে। তাহলে বোঝা গেছে, অপশান বি কারেক্ট অ্যান্সার, আর নেই, ঠিক আছে। চলো নেক্সট ভিডিওতে দেখা হবে, পড়তে থাকো স্মার্টলি, ঠিক আছে, চলো বাই।